আজকে খুবই মজার একটি রেসিপি রান্না করে দেখাবো। আজকে নোয়াখালীর মরিচ খোলা রান্না করে দেখাবো। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 5 রকমের মাছ নিয়েছি। রুই মাছ, শিং মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ। সবগুলো মাছের টুকরোই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 2 মুঠের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 6-7টি কাঁচামরিচ কুচি, লবণটা যার যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটাও যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। ধনিয়া পাতা দিয়ে দেব 1 মুঠের মতো। দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর চাইলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। রান্না করার জন্য আমি একটি প্যানের মধ্যে একটি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এবার মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে বিছিয়ে দেব। তারপর উপরে দিয়ে দেব 5টি লেবু পাতা কুচি। লেবু পাতাগুলোকে আমি এরকম চিকন চিকন করে কুচি করে দিয়েছি, এতে কিন্তু গ্রানটা খুবই ভালো আসবে। এবার 4-5টা ভালোভাবে ঢেকে দেব। চাইলে কলা পাতায় মুড়িয়েও রান্না করতে পারেন। একইভাবে চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটাকে কিন্তু একদম লো হিটে করে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। 20 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আরও 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে আরেকটু আগে নামিয়ে নেবেন। আমি আজকে শুকনো করেই রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।